হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে সকাল সকাল আমাকে এতটা খুশি দেখছো, আর বাই দি ওয়ে রুমের কালারের সঙ্গে আমার ড্রেসও ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল আমাকে এতটা খুশি দেখছো তার কারণটা তোমরা অনেকেই জানো, কারণ গতকালকে শর্টস তোমরা অনেকেই দেখেছো আই থিঙ্ক। কারণটা কি সেটা প্রথমে আমি বলে দিচ্ছি যে ও এসেছে। আই মিন ও মানে আমি জানতাম না যে ও আসবে, আমার মন বলছিল যে ও আসবে। তো কালকে অফিস থেকে ফিরে এসে একটু পরে হঠাৎ করে দেখি ও চলে এসেছে। আর কিভাবে কেন এসেছে হঠাৎ করে সেটা কিন্তু কালকে শর্টসটাতে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো এই সুন্দর সকালটা আজকে খুব ভালোভাবে শুরু হয়েছে। আমি সকাল সকাল উঠি, স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। এখন ওর জন্য বানাবো ব্রেকফাস্ট। আর ও আমার সাথে, আমি যখন অফিসে বেরিয়ে যাব ও আমার সাথে বেরিয়ে পড়বে। তো সেটার জন্য একটু তাড়াহুড়ো করছি, আমিও অফিস যাব। আমাদের না মানে এখন এরকম হয়েছে যে আগে প্রচুর সময় পেতাম, এখন সময়টা হয়েই ওঠে না। কারণ আমি এইখানে চাকরি করি, ও ওইখানে করে, তো সব মিলিয়ে না এমন একটা ফেজ চলছে যেখানে একদিক দিয়ে দেখতে গেলে সব কিছু ঠিক আছে, আরেক দিক দিয়ে দেখতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই ঠিক নেই। তো যাই হোক, আমরা অলওয়েজ সময়ে বিশ্বাস করি, ঠাকুরের উপর বিশ্বাস করি, তো বিশ্বাসটা রেখেছি। তো সবসময় পজিটিভ জিনিসগুলোই আমরা নিতে পছন্দ করি, নেগেটিভ একদম থাকতে পছন্দ করি না, যেটা আমি ওর থেকে ভীষণভাবে শিখেছি। তো যাই হোক, চলো বেশি একদম বকবক করছি না, চলো আজকের এই ব্লগটা শুরু করি। Good morning. Good morning. Say good morning. Good morning. ভালো করে कीजिए. You want to say something? Very good morning. Like it শেষ না। লাগি শেষ না, হ্যাঁ লাগি শেষ না, লাগি শেষ না। আমার কেড়ে সাথে আসলি। তোমরা অনেকেই জানো যে আমাদের সম্পর্কের শুরুটা বন্ধুত্ব দিয়ে, আমরা একই ব্যাচমেট। তো যেটাই হোক, জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, আমরা কিন্তু আগে হাজব্যান্ড ওয়াইফকে প্রায়োরিটি না দিয়ে আগে আমরা নিজের বন্ধুত্বটাকে সবসময় প্রায়োরিটি দিই। আমরা সবসময় দেখবে বন্ধুসুলভ আচরণই করে থাকি। অনেকে হয়তো ভাবে যে কেন তুই করে কথা বলছে, কেন এইভাবে বিহেভ করছে। আসলে আমরা এটাতেই অভ্যস্ত, আমরা এটাতেই কমফোর্টেবল। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের রোলটা না প্লে করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, জানি না কার জন্য কীরকম। এই জন্যই আমরা সবসময় নিজের বন্ধুত্বটাকে চোখের সামনে রাখি, বন্ধুত্বটাকে যত্ন আমরা বেশি করি, তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো যেটাই হোক, অনেকক্ষণ কথা বললাম, চলো এবার চাটা করি গিয়ে। আর এখানে দেখছো তো আমি গুড়ের গুঁড়োটা ইউজ করছি। ইদানিং আমি চিনিটা, ইদানিং না অনেক দিন ধরেই না আমি চিনিটা একদম অ্যাভয়েড করছি। ঠিক এই সকালটাই না আমি প্রত্যেকটা দিন আমি মিস করি, তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। এই যে ঘরে বসে ওর সাথে সকালবেলা একটু টাইম কাটানো, বসে আড্ডা মারা, সেটা আমি ভীষণ মিস করি। তো চলো এই বাইরের জায়গাটা একবার দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে তাই না? অনেক দিন পরে এই জায়গাটা আমি আবারও ভিডিওতে দেখছি। আর আমাদের বাড়ির নতুন বর হতে যাচ্ছে, বরমশাইকে একটু না দেখালে চলে বলো তো? ওকে বললাম যে একটু ভালোভাবে ভিডিওতে আয়, না ও কিছুতেই আসবে না। তো চলো কথা বলতে বলতে ঘড়ির কাঁটাও কিন্তু পেরিয়ে গেছে। আমি আর চা খাওয়ার পর আমরা সবাই রেডি হয়ে গেছি, মা তো চলেই গেছে আগেই, আজকে মার প্রোগ্রাম আছে ওই জন্য। তো এখন আমি আর ও বেরিয়ে পড়ব। বাইরে রেডি হইছস? তুই এটা পরে যাবি? সিরিয়াসলি? জিডি লোক। তো চলো, আজকে ও
চলে যাবে, তো আবার ভাইয়ের আশীর্বাদের আগের দিন আসবে। হ্যাঁ, যদি পসিবল হয়, পসিবল হবেই। তো যাই হোক, ওকে আর আটকাচ্ছি না, আজকে ভালো ভালো ও গিয়ে আসুক, তারপর খুব তাড়াতাড়ি আবার দেখতে পারবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, মানে তাড়াহুড়ো করে না ব্লগটা একদমই করা হয় না। তো ও এখন বেরিয়ে পড়বো, আর আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করব। তো আপাতত তো চলো আবারও নতুন করে নতুন ব্লগ নিয়ে আসবো। তোমাদের সঙ্গে একটা কথা চলো ভাগ করে নিই। সেটা হলো, এই যে সপ্তাহে একদিন দুদিন কিংবা কয়েক ঘন্টার জন্য আমার আর ওর দেখাটা হয়, সেটা কিন্তু আমাদের মধ্যে ঠিক ওষুধের মতো কাজ করে। এবার বলি কেমন ওষুধের মতো কাজ করে, কেন বলছি সেটা। এই যে ধরো আজকে ওকে আমি দেখলাম, সকালটা আমার কেটেই গেছে, আর সারা দিনটা কিংবা আরও এক দুদিন ঠিক এই এনার্জিটা নিয়েই আমি কাজ করতে থাকবো। ঠিক এক দুদিন কাটলেই আবার মনে পড়বে যে আমি ইমোশনালি ডাউন হয়ে পড়েছি, আবার একটিবার যদি ওকে দেখতে পেতাম। ওর জন্য না সেম জিনিসটাই কাজ করে। আসলে তোমরা যারা আছো বিয়ের পরে একটু লং ডিস্টেন্সে থাকছো, তোমাদেরও কি সেম ফিলিংটা হয় আমার মতোই, আমাদের মতোই? তো সেটাই আমি আর ও যেতে যেতে বলছিলাম যে আমাদের এই কয়েক ঘন্টার দেখাটা কবে শেষ হবে একেবারে সেটা আমরা ঠিক জানি না, কিন্তু এই যে কয়েক ঘন্টার অনুভূতিটা, সেটা দিয়ে আমরা সপ্তাহের 2-3টে দিন আমরা এনার্জির সাথে কাটিয়ে দিই। আবার সেটার প্রয়োজন যখন পড়ে তখন একজন আরেকজনের কাছে দৌড়ে ছুটে যাই। তো যাই হোক, এখন চলো তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা কথা শেয়ার করলাম। ঘড়ির কাঁটাটা যে কি করে ঘুরতে থাকে এত তাড়াতাড়ি, সেটা বুঝে ওঠাটা সম্ভব নয়। আসলে জীবনের দেখবে খুব সুন্দর মুহূর্তগুলি খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, এখন ও আর আমি একই সাথে বেরিয়ে পড়েছি। ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, ও আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে আসবে, আর ও আমার অফিসের সামনেটা থেকেই গাড়িতে বসবে। আমি একবার ভেবেছিলাম ওকে বলবো যে তুমি ট্রেনে যাও, কিন্তু ভেবে দেখলাম ট্রেন আর গাড়িতে মোটামুটি একই টাইম লেগে যায়। ওই ট্রেনে গেলে আবার আধ রাস্তাতে গাড়িতে উঠতে হয়, কিন্তু গাড়িতে গেলে ডিরেক্টলি চলে যাওয়া যায়। তো সেটাই। তো চলো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। ও চলে যাচ্ছে, তোমরাও খুব ভালো থেকো। কালকে ফিরে আসবো বেটা নতুন ব্লগ। চলো টাটা, ওকেও টাটা। তোমরা খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। কে ব্লগটা দেখছো কমেন্ট করে জানিও। টাটা।